কেউ একজন চাকরি হারিয়ে চোখের জল দিয়ে রুমাল ভিজাচ্ছে, আবার কেউ চাকরিতে প্রমোশন পেয়ে বন্ধুদেরকে দামি রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছে। যেই মেয়েটা বেকার বলে রেখে চলে গেল, সেই মেয়ের বাড়িতেই পরের দিন থেকে হাজারো প্রতিষ্ঠিত সেলের বায়োডাটা এবং সিবি এসে হাজির। যেই মানুষটি রাত জেগে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আবেগ ঘন স্ট্যাটাস দিয়ে মানুষের সিম্প্যাথি এবং সহানুভূতি কুড়াচ্ছে, অপরদিকে আরেকটি মানুষ রাত জেগে আউটসোর্সিং করতেছে, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। তার অ্যাকাউন্টে টাকা যুক্ত হবে না, কার অ্যাকাউন্টে হবে? সিম্পল হিসাব ব্রো। মানুষ কখনো ভাঙ্গা সিন্ধুকে টাকা রাখে না, কালিহীন কলম কখনো মানুষ বয়ে বেড়ায় না, এবং নষ্ট ঘড়ি মানুষ কখনো যত্নে রাখে না। যেই মানুষটা সারা জীবন নিম গাছের তলায় বসে কাটিয়ে দিল, সেই মানুষটা বলতেছে নিম গাছের পাতা তেতো কেন? যেই মানুষটা বাড়ির পাশে আবর্জনা ফেলে ফুলের সুগন্ধ আশা করতেছে, সেই মানুষটা কিন্তু বোকার স্বর্গেই বাস করতেছে। সব মিলিয়ে বিষয়টা দাঁড়াচ্ছে এই, অনেকেই গালি দিচ্ছে দূর শালার ভাগ্যটাই খারাপ। আসলে এই কথাটা টোটালি রং ব্রো। কারণ ভাগ্য কখনো মানুষকে এই অবস্থায় নিয়ে আসে না, বরং মানুষ নিজেই তার অবস্থার পরিবর্তন করে, অবস্থার জন্য নিজেই দায়ী। সুতরাং ভাগ্যকে এবং সৃষ্টিকর্তাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, বরং এটা দেয় কাপুরুষ এবং যারা অকর্মণ্য, যারা অকর্মা, তারাই নিজেদের ভাগ্যের এবং সৃষ্টিকর্তার দোষ দেয়। সুতরাং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাল্টি ট্যালেন্টেড করে। একটা জায়গায় ব্যর্থ হলে হাজারো ওয়ে রয়েছে, হাজারো পথ এবং পন্থা রয়েছে। সুতরাং মানুষের অনেক ভালো লাগার জায়গা রয়েছে। এই পৃথিবীতে মানুষ যারা প্রতিষ্ঠিত হয়েছে সব এক এক জায়গায় নয়, একটা ক্ষেত্রে নয়, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে না। এক একজনের প্রতিভা, এক একজনের মেধা, এক একজনের ট্যালেন্ট এক এক জায়গায় নিহিত রয়েছে। সুতরাং ওই জায়গাটা খুঁজে ইফোর্ট দিতে হবে এবং ফোকাস করতে হবে, এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যেতে হবে সফলতার জন্য।